উত্তর গাজার জিকিম ক্রসিং। এখানেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সাহায্যের খোঁজে ছুটে আসে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। কিন্তু খাবার নিতে গিয়ে বেঁচে ফিরতে পারবেন কিনা সেই নিশ্চয়তা নেই তাদের কারও। শরণার্থীরা ট্রেলারে গাদাগাদি করে আসছে জিকিমে। কাঁধে আর মাথায় ভর করে বহন করছে ময়দার বস্তা। তাদের চোখে মুখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তিকে পেছনে ফেলে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনি বাসাম আল সাইদি কাপা কণ্ঠে বললেন, আমরা দিনে শতবার মৃত্যুর মুখোমুখি হই। ইসরায়েলিদের হামলা থেকে বেঁচে গেলেও হয়তো রক্ষা পাবো না দ্রুতগামী ট্রাকের চাপা থেকে, কিংবা ছুরি হাতে ডাকাতের হাত থেকে, যারা আমাদের খাবার কেড়ে নেয়। আরেক বাস্তুচ্যুত ফিলিস্তিনি মোহাম্মদ হাজের কথায় ঝরে পড়ছে হতাশা। আমরা আমাদের সন্তানদের জন্য খাবার খুঁজতে এসেছি জিকিমে, যেখানে মৃত্যু ঘিরে থাকে চারপাশে। আমরা ভেঙে পড়ছি, আমরা ক্লান্ত। আমাদের বা আমাদের সন্তানদের ভবিষ্যতের খোঁজ রাখার কেউ নেই। জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন ইতিমধ্যেই গাজার এই পরিস্থিতিকে ফেজ 5 হিসেবে চিহ্নিত করেছে, যা খাদ্য অনিরাপত্তার সর্বোচ্চ স্তর। অর্থাৎ প্রায় 5 লাখ মানুষ এখন অনাহার, নিস্তব্ধতা আর মৃত্যুর দ্বার প্রান্তে। কিন্তু ইসরায়েল জাতিসংঘের এই সতর্কবার্তা মানতে নারাজ। তাদের দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এই প্রতিবেদন হামাসের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে তৈরি। এমনকি আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকেও তারা অভিযুক্ত করেছে নিয়ম বিকৃত ও মানদণ্ড উপেক্ষার অভিযোগে। তবে রেড ক্রস স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। গাজার যুদ্ধের শুরু 2023 সালের 7 অক্টোবর। হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় 1100-ও বেশি মানুষ, অপহৃত হয় আরও 2 শতাধিক। এরপর থেকে ইসরায়েলের সামরিক অভিযান চলছে টানা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 63,557 জনে। আর বেঁচে থাকা মানুষগুলো, তারা আজও জিকিমের মতো ক্রসিংয়ে জীবন বাজি রেখে খুঁজে ফিরছে শুধু এক মুঠো খাবার। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।